আসসালামু আলাইকুম টেকনিবিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এলডিআর সম্পর্কে জানবো, এলডিআর কিভাবে কাজ করে, এলডিআর সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সার্কিট তৈরি করে রেখেছি। তো এটি এলডিআর দিয়ে তৈরি করা একটি ছোট প্রজেক্ট। এটার মাধ্যমে আজকে আপনাদেরকে আমি বুঝাবো যে এলডিআর কিভাবে কাজ করে। তো এটি হচ্ছে একটি এলডিআর। তো এই এলডিআরটিকে আমি এখন অন্ধকারে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এলডিআরটিকে যখন আমি অন্ধকারে রাখছি তখন এলইডিটি জ্বলে উঠছে, এবং যখন আমি এলডিআরটিকে আলোর মধ্যে রাখছি তখন এলইডিটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে আলো এবং অন্ধকার শনাক্ত করতে পারাই হচ্ছে এলডিআর এর কাজ। তো এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ছোট্ট জিনিসটি, এটি হচ্ছে এলডিআর। তো এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এটিকে সেন্সরও বলা যেতে পারে, কেননা এটি আলো এবং অন্ধকার শনাক্ত করতে পারে। এলডিআর হচ্ছে আলোক নির্ভর রেজিস্ট্যান্স, যার উপর আলো পড়লে আলোর তীব্রতা অনুযায়ী এর রোধ কম বা বেশি হয়। এর পূর্ণ নাম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এর নির্দিষ্ট কোনো ভ্যালু থাকে না, তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু থাকে। এর আরও একটি জনপ্রিয় নাম হচ্ছে ফটো রেজিস্টর। এই ছোট এলডিআরগুলো 1 মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স হয়, আর সর্বনিম্ন রেজিস্ট্যান্স কয়েক ওহম পর্যন্ত হয়ে থাকে। বাজারে দুই ধরনের এলডিআর পাওয়া যায়, একটি হচ্ছে আলো পড়লে রেজিস্ট্যান্স কমে এবং আরেকটি হচ্ছে আলো পড়লে রেজিস্ট্যান্স বাড়ে। তো আমরা এখন এটিকে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করে দেখব যেটি কোন ধরনের এলডিআর। তো এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে ডিজিটাল মাল্টিমিটারের প্রয়োজন হবে। তো আমি প্রথমে এটাকে 20 মেগা ওহমে রেখে পরীক্ষা করব। তো এলডিআর এর কিন্তু কোনো পোলারিটি নেই। আপনারা দেখতে পাচ্ছেন এলডিআর এর কিন্তু কোনো পোলারিটি নেই, অর্থাৎ এটির কোনো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত নেই। এটি সার্কিটে যে কোনোভাবেই সংযোগ করা যায়, এর কোনো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে না। তো এখন এই এলডিআরটি আলোর মধ্যে আছে। তো আলো থাকা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অনেক কম মান, যার কারণে এটি 20 মেগা ওহমে 00 দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আলোর মধ্যে এই এলডিআরটি মান দিচ্ছে 1.3 কিলো ওহম। তো আমরা এখন এটিকে অন্ধকারের মধ্যে রেখে পরীক্ষা করব। তো এখানে যেহেতু অনেক বেশি আলো রয়েছে, তাই এটিকে অন্ধকার করার জন্য আমি আমার মাইক্রোফোনের যে ব্যাগটি আছে এটি ব্যবহার করব। তো আমি যদি এটার ভিতরে রেখে এখন পরীক্ষা করি এর রেজিস্ট্যান্স, তো আপনারা দেখছেন যে এটি কিন্তু 1 দেখাচ্ছে। তো আমি এখন বাড়িয়ে দিব। তো এখন আমি 2 মেগা ওহমে রাখলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন 0.7547, প্রায় 700 কিলো ওহমের উপরে থাকছে এর রেজিস্ট্যান্স। তো এটাকে যদি প্রপার অন্ধকারে রাখা যায় তাহলে এর রেজিস্ট্যান্স 1 মেগা ওহম পর্যন্ত যেতে পারে। তো এই এলডিআরটি হচ্ছে এর উপরে যখন আলো পড়ে এর রেজিস্ট্যান্স কমে, এবং যখন এটিকে অন্ধকারে রাখা হয় বা যখন এটি অন্ধকারে থাকে তখন এর রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে যায়। বর্তমান সময়ে এলডিআর এর ব্যবহার ব্যাপক। তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে এলডিআরগুলোকে আলোক নির্ভর সন্ধ্যাবাতিতে। আপনারা বিভিন্ন রকম যে স্ট্রিট লাইটগুলো দেখে থাকেন, বর্তমানে রাস্তার সাইডে দেখা যায় যে সোলারের একরকম স্ট্রিট লাইট থাকে, যেগুলো সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে ওঠে এবং সকাল হলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। এছাড়াও আলোক নির্ভর প্রক্সিমিটি সেন্সর হিসেবে এলডিআর এর ব্যবহার হয়। আলো বা লেজার নির্ভর সিকিউরিটি সিস্টেমে এটি ব্যবহার হয়, অটো ব্রাইটনেস কন্ট্রোলারে এটি ব্যবহার হয়, এবং লাইন ফলোয়ার রোবটে এই এলডিআরগুলোর ব্যবহার হয়ে থাকে। তো আজকের ক্লাসে হয়তো আপনারা এলডিআর কি, এলডিআর কিভাবে কাজ করে, এলডিআর সম্পর্কে জেনেছেন। তো পরবর্তী ক্লাসে আমরা এলডিআর দিয়ে অটোমেটিক লাইট এবং অটোমেটিক ডার্ক সেন্সরের যে স্ট্রিট লাইটগুলো যে আছে সেগুলো কিভাবে কাজ করে সেরকম একটি প্রজেক্ট তৈরি করে আমরা দেখব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।